কেন্দ্রীয় বকেয়ার দাবিতে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তখনই রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল 11:30টার কিছু পরেই শুভেন্দুর গাড়ি প্রবেশ করে নবান্ন চত্বরে। 3 জন বিধায়ককে সঙ্গে নিয়ে ভিতরে ঢোকেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা। নবান্ন সূত্রে খবর, ভিতরে গিয়ে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দেখা করেছেন শুভেন্দু। জানিয়ে এসেছেন বাংলার বিরোধী নেতা এবং জনপ্রতিনিধিদের বঞ্চনার কথা। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ শানান বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা নিয়েও সরব হন শুভেন্দু। परिवारवाद, पुष्टिकरण का राजनीति और भाजपा एमपी एमएलए को ये लोग एडमिनिस्ट्रेटिव में नहीं बुलाता है। प्राइम मिनिस्टर का पास जाकर रो रहा है, रुपया दो। यहाँ बंगाल में सब बीजेपी एमपी एमएलए को ये लोग इग्नोर करता है, नेग्लेक्ट करता है और जनता को डिप्राइव करता है। ये प्रोटेस्ट करने के लिए स्टेट सेक्रेटेरिएट में हम लोग आया, 144 आए, इसलिए 4 आदमी आया, एमएलए लोग आया और मुख्य सचिव का पास हम लोग का जो प्रोटेस्ट वो दर्ज कराया। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী দাবি করেন বাংলায় কেন্দ্রীয় দল এলেও কোনো অসঙ্গতি ধরা পড়েনি। कि अगर कोई गलती हो तो आप रुपया रुक दो, लेकिन 155 टीम्स ऑलरेडी विजिटेड बंगाल। जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने, पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया, बात भी किया है। आज तक कुछ नहीं मिला। একদিকে যখন কেন্দ্রীয় বঞ্চনার দাবি তুলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী, তখন নবান্নে দাঁড়িয়ে গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করছে সরকার, এই অভিযোগ তুলে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরের নেতাদের। এমনকি শাসক দলের নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। কেন্দ্রের পক্ষ থেকে বারংবার বিভিন্ন প্রকল্পের হিসেব চাওয়া হলেও এড়িয়ে গিয়েছে রাজ্য। সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই বৈঠকের যৌক্তিকতা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। আমি দাবি করেছি তথ্য দিয়ে যে আপনার মিড ডে মিল, রেশন, আবাস, গ্রাম সড়ক এবং 100 দিন সব লুট হয়েছে, তথ্য দিয়ে বলেছি। আপনার সরকারের কেন্দ্রের পাঠানো দপ্তরগুলো তদন্ত করে রিপোর্ট দিয়েছে। এবারে আপনি যাতে ব্যবস্থা গ্রহণ হয় দেখুন। পশ্চিমবাংলার মানুষ আর অপেক্ষা করতে রাজি নয়। তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা গতি বাড়িয়ে যারা ট্যাক্স পেয়ারদের টাকা চুরি করেছে সেই তোলামুলিদের জেলে দেখতে চায়। এদিন নবান্নে গিয়ে 100 দিন সহ রেশন, আবাস যোজনা প্রকল্পের দুর্নীতির তথ্য নিয়ে মুখ্য সচিবের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। আমাদের প্রথম ডিমান্ড হচ্ছে, পশ্চিমবঙ্গে জনগণকে বঞ্চিত করছে এই তৃণমূল কংগ্রেস সরকার। শৌচালয়, আবাস যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে हर घर जल से नल से जल, বার্ধক্য বিধবা ভাতা, নানা চাকরি দিয়ে সর্বস্তরে মানুষকে বঞ্চিত করছে এই সরকার। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বঞ্চনার কথা উনার মুখে অন্তত মানায় না। গত শুক্রবারই বিরোধী দলনেতা জানিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের দিনেই নবান্ন এবং রাজভবনে পাল্টা কর্মসূচি করবেন। সেই কর্মসূচিতে থাকবে বাংলায় বিজেপির জনপ্রতিনিধিদের বঞ্চনার কথা। পাশাপাশি যে সমস্ত জায়গায় বিজেপি জনপ্রতিনিধিরা রয়েছেন সেখানকার মানুষের প্রতি রাজ্য সরকারের বঞ্চনা এবং একপেশে মনোভাবের কথাও। এদিন বিরোধী দলনেতা অভিযোগ করেন, রাজ্যের প্রশাসনিক বৈঠকে বিজেপি বিধায়কদের ডাকা হয় না। রাজ্যের মুখ্য সচিবের কাছে সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন করেন তিনি। এর আগেও একাধিকবার রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাকে। কিন্তু শুধুমাত্র বঞ্চনা নয়, রাজনৈতিক গিমিকের উদ্দেশ্যেই যে মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা তা কার্যত স্পষ্ট করলেন শুভেন্দু। কোন পথে রাজ্যের বঞ্চনার ভবিষ্যৎ? উত্তর মিলবে সময়। ক্যালকাটা নিউজ।